আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আমরা করতেছিলাম ক্যালকুলাস 2 এর প্রথম অধ্যায়ে। আমরা আজকে দেখব 27 নম্বর এক্সাম্পলটি। 27 নম্বর এক্সাম্পলটির মাধ্যমে আমাদের মোটামুটি দুই টাইপের কোশ্চেন শেষ হয়ে যাবে। কি করেছি আমরা প্রথমে কিন্তু ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয় করেছি। তারপরে আমরা ভেক্টর ফাংশনের আপনার অবিচ্ছিন্নতা তারপর আজকে আমরা দেখব ভেক্টর ফাংশনের লিমিট। অর্থাৎ আমাদের এই যে তিন টাইপের যে কোশ্চেন সেটা আজকেই আমরা মূলত শেষ করে দিব। তো আসুন বেশি কথা না বলে আমরা অঙ্কে চলে যাব। তো এরপরে আমরা কি করব? এরপরে আমরা যে বৃত্তাকার হেলিক্সের সমীকরণ, পরামিতিক সমীকরণ, স্পর্শরেখার সমীকরণ, বাকি যে কয়েকটা টাইপ আছে ওগুলো করাই দিলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে আপনাদের বেশ কিছু মার্ক শেষ হয়ে যাবে এবং পরীক্ষার জন্য খুবই ভাইটাল একটা রোল প্লে করবে এই অঙ্কগুলো। কারণ আমি যেভাবে করাই দিতেছি, আপনি যদি জাস্ট আমার অঙ্কটা আপনি দেখার সাথে সাথে খাতায় জাস্ট একবার তুলে ফেলেন, তাহলে আপনার আর এটা করতেও হবে না। আশা করি এটা পরীক্ষা আসলে আপনি পারবেন। তো দেখুন এই অঙ্কটা আমাদের কি বলা আছে? আমাদের বলা আছে যে একটি ভেক্টর ফাংশন যার মান দেওয়া আছে ইউনিট ভেক্টর i t² + 1 প্লাস ইউনিট ভেক্টর j t ডিভাইডেড বাই মডুলাস t। ওকে, আচ্ছা, এবার আমার বলা হচ্ছে যে এই ভেক্টর ফাংশনটা t সমান 0 বিন্দুতে বাম সীমা নির্ণয় করো, ডান সীমা নির্ণয় করো এবং দেখাও যে এটা কি অবিচ্ছিন্ন হবে কিনা। তো আমরা এই কাজটা করব। তাহলে আমরা প্রথমে কি করব? এই ভেক্টর ফাংশনটির বাম সীমা নির্ণয় করব। তো আমরা ফার্স্টে কি করব? বাম সীমা। আচ্ছা, বাম সীমা। তাহলে বাম সীমা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? এই ফাংশনটির কি করতে হবে? লিমিট হিসাবে নিতে হবে বাম লিমিট। অর্থাৎ t টেন্ডস টু 0, এখানে একটা মাইনাস দিতে হবে 0-র পাশে, কারণ এটা বাম লিমিট, তো আমরা বামটা সবসময় ঋণাত্মক বুঝাই। এখন আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কি ফাংশন? f অফ t ফাংশন। অর্থাৎ এই ফাংশনটা t এর উপর নির্ভরশীল, এই জন্য আমরা t টেন্ডস টু দিছি, কারণ এই যে এখানে t আছে। আচ্ছা, আশা করি এগুলো আপনারা বুঝতেছেন। আচ্ছা, লিমিট t টেন্ডস টু 0 মাইনাস আমাদের এই ফাংশনের মান যেটা আছে পুরোটা এবার বসিয়ে দিব। আচ্ছা, আমরা বসাই দিতেছি +1 প্লাস j ইউনিট ভেক্টর j t ডিভাইডেড বাই মডুলাস t। ওকে, এবার আমরা কি করব? আমরা এই যে ফাংশনটা নিয়েছি, আমরা এই ফাংশনের মধ্যে একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা মডুলাস দিয়ে t ডিভাইডেড বাই t আছে। অর্থাৎ আমরা কিন্তু এইটাকে একটা ভগ্নাংশ আগে করে ফেলতে পারি। তো আমাদেরকে এই ভগ্নাংশটা করার জন্য আমরা কি করতে হবে? আমাদের লিখতে হবে যেহেতু এখানে আমরা বাম লিমিট নিতেছি, তাই আমরা কিন্তু একটা কাজ করতে পারি। আমরা একটা সংখ্যা রেখা এখানে নিব, সেটা 0 প্লাস t, এখানে মাইনাস t। অর্থাৎ সংখ্যা রেখাটা বাম হলে 0 থেকে মাইনাস টির দিকে যায়, যদি ডান হয় তাহলে ডান লিমিট হলে প্লাস দিকে যায়। এবার তাহলে আমরা কি করব? যেহেতু এটা বাম লিমিট, আমরা শুধু টি এর মানটা এবার মাইনাস দেব যেখানে যেখানে আছে। তাহলে আমরা এবার কি করব? আমরা এই উক্ত মানটি তাহলে এখানে লিখে দিই একটু, যে যেহেতু এরকম, সুতরাং আমরা লিখে দেব যে টি এর মাইনাস বসিয়ে, আচ্ছা এইটা বসিয়ে। ওকে, আচ্ছা, এই যে সংখ্যা রেখাটা, এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন, কারণ একটা সংখ্যা রেখার 0 হচ্ছে তার মূলবিন্দু, তারপরে ডান দিকে গেলে আমরা প্লাস, বাম দিকে গেলে মাইনাস। অর্থাৎ যেহেতু টি এর মানটার উপর নির্ভরশীল, এখন টি এর মান এখানে কত সেটা তো আমরা জানি না। টি এর মান 1 2 3 4 আমরা জানি না, এই জন্য জাস্ট টি প্লাস টি মাইনাস দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার যেহেতু এই সমীকরণটা ছিল সেটা আমরা লিখব এই লাইনের পরে। ওকে, লিমিট টি টেন্ডস টু 0 মাইনাস। আচ্ছা, এবার যেহেতু আমার টি এর জায়গায় কি বসা দিতে হবে? এই যে টি মাইনাস দিতে হবে, কারণ এই যে আমরা এইখান থেকে নিয়ে আসছি। আচ্ছা, এবার আমরা ইউনিট ভেক্টর যা আছে দিয়ে দিতেছি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, কারণ টি এর মানটা আমি এবার মাইনাস বসিয়ে দিব। প্লাস 1টা থেকে গেল প্লাস জে ইউনিট ভেক্টর, আচ্ছা মাইনাস টি মডুলাস মাইনাস টি। ওকে, দেখুন আমি জাস্ট এই টি এর মাইনাস মানটা যে জায়গায় টি আছে আমি সহজু ওই জায়গায় বসায় দিছি।
এবার তাহলে আমরা কি করব, আমরা লিমিট টি টেন্স টু 0 মাইনাস, এবার দেখুন আমরা মাইনাসের, দেখুন আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার উপর যদি বর্গ থাকে তাহলে সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, তাহলে টি প্লাস 1 হয়ে গেল, আসলে মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে গেছে, প্লাস ইউনিট ভেক্টর জে। এবার দেখুন তো একটু আমরা এটা একটু শর্টে করে দিই। আচ্ছা, মাইনাস টি, আর আমরা জানি মডুলাসের ভিতরে যদি মাইনাস থাকে সেটা আসলে পজিটিভই হয়ে যায়, তাহলে পজিটিভ আর দেওয়া লাগে না। তাই এবার টি কাটা গেলে থাকে কত, -1। এই -1 তো যদি ইউনিট ভেক্টর জে এর গুণ হয় তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ টি কাটা যায়, নিচেরটা তো প্লাস টি হয়ে যাবে মডুলাসের কারণে, তাহলে টি কাটা মাইনাস দেয়, এই প্লাসের গুণ দিলে মাইনাস, আর যে ইউনিট ভেক্টর জেটা রয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এবার আমরা কি করব, আমরা এবার লিমিটটা বসায় দিই, যেহেতু টি এর মান মাইনাসের দিকে আছে, তাহলে লিমিটটা যদি আমরা বসায় দিই তাহলে ইউনিট ভেক্টর আই লিমিটটা কি বসায় দেব, আমরা 0 বসায় দেব, তাহলে 0² প্লাস 1 মাইনাস জে। আচ্ছা, তাহলে এবার কি হবে, ইউনিট ভেক্টর আই, দেখুন 0² করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1 দা আই এর গুণ দিলে আই থাকতেছে, আর মাইনাসের মাইনাস ইউনিট ভেক্টর জে, অর্থাৎ আমাদের যে বাম সীমার মান আমরা কি পেলাম, আই মাইনাস জে। আচ্ছা, তাহলে এবার আমরা আবার কি করব, এবার ডান সীমাটা করব। আচ্ছা, আমরা এইটা একটু মুছে দিই, এটা আর আমাদের দরকার নেই। আচ্ছা, এবার কি করব, এবার ডান সীমা। আচ্ছা, এবার ডান সীমা করতে গেলে আমরা কি করব, লিমিট টি টেন্স টু, জাস্ট ডান সীমার জন্য 0 নিচে একটা প্লাস চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, এবার আমরা কি করব, ভেক্টর ফাংশন অফ টি দিয়ে দেব। আচ্ছা, লিমিট টি টেন্স টু 0 প্লাস, আচ্ছা ভেক্টর ফাংশনের মানটা কি, আই ইউনিট ভেক্টর টি² প্লাস 1 প্লাস ইউনিট ভেক্টর জে টি ডিভাইডেড বাই মডুলাস টি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কি করব, এটার যেহেতু আমরা একবার দেখাইছি যে এই সংখ্যা রেখা থেকে আমরা এবার টি বসাইছি, তাহলে আমরা এবারে আবার করব যে যেহেতু 0 মাইনাস টি প্লাস টি, তাহলে আমরা লিখব সুতরাং প্লাস টি বসিয়ে, অর্থাৎ টি এর শুধু প্লাসের মানটা নিয়ে, তাহলে এখান থেকে আবার যদি এবার করি তাহলে লিমিট টি টেন্স টু 0 আই, আচ্ছা প্লাসের মান বসাইলে অবশ্যই যা থাকে তাই থাকবে, কারণ প্লাসেরটা আর কিছুই হবে না, চেঞ্জ হবে না। তাহলে এবার প্লাসের মান বসাইলে তাহলে উপরে নিচে টি কাটা গেলে থাকে 1, তাহলে 1 এর পরিবর্তে আমি জাস্ট শুধু ইউনিট ভেক্টর জেটা দিয়ে দিলাম। অর্থাৎ এবার যদি আমি টি এর মান লিমিটটা যদি ভিতরে বসায় দিই তাহলে আই 0² প্লাস 1 প্লাস ইউনিট ভেক্টর জে। আচ্ছা, এবার দেখুন আমি যদি 1 দা আই এর গুণ করি তাহলে আই থাকে প্লাস ইউনিট ভেক্টর জে থাকে, অর্থাৎ আমাদের একবার বাম সীমার মান আসছে ইউনিট ভেক্টর আই মাইনাস ইউনিট ভেক্টর জে, আর ডান সীমার মান আসছে ইউনিট ভেক্টর আই প্লাস ইউনিট ভেক্টর জে, তাহলে এই মান আর এই মান কিন্তু সমান হয় নাই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং টি সমান সমান 0 বিন্দুতে লিমিট টি টেন্স টু মাইনাস ভেক্টর নট ইজ ইকুয়াল টু লিমিট টি টেন্স টু 0 প্লাস ভেক্টর ফাংশন অফ টি। যেহেতু 0 বিন্দুতে এই ফাংশনটার ফাংশনের বাম লিমিট এবং ডান লিমিট সমান না, নট ইজ ইকুয়াল, সুতরাং ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ এইটাই ছিল আমাদের অঙ্ক, অর্থাৎ বিচ্ছিন্ন, এটা একটা বিচ্ছিন্ন ফাংশন। তো এবার আমি যেই জায়গায় দেখুন একটা নতুন টার্ম নিয়ে আসছি, সেই টার্মটা ছিল এই অংশটুকু। আমরা এই অংশটুকু কেন নিয়ে আসছি, দেখুন এই অংশটুকু আপনি যখন এই অঙ্কটা বইয়ে করতে যাবেন
তিতাসের বই যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার এই অংশটুকু করা নাই, ইভেন তারা এই লাইনটাও করে নাই, তারা এই 2 নাম্বার লাইনটাও আপনাকে করে দেয় নাই। ফলে কি হয়েছে, তারা এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখে দিছে। এখন এই লাইন থেকে সরাসরি যদি এই লাইন আপনাকে লিখে দেয় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এখানে কিভাবে এই মাইনাস ছিল প্লাস জে হয়ে গেল মাইনাস জে কেন? আপনি কিভাবে বুঝবেন? এই ব্যাপারটা তো আপনার জন্য খুব একটা প্যারাদায়ক অংশ হয়ে যাইতো। কারণ আপনি একটা জিনিস যদি একটা লাইন, গণিতের ম্যাথমেটিক্স ফিজিক্স যাই বলি না কেন, আমরা একটা লাইন যদি সমস্যা হয় তাহলে আমাদের পরবর্তীতে কিন্তু অঙ্কটা করতে খুবই একটা বাজে অবস্থার সৃষ্টি হয়, যার ফলে আমাদের অনেক সময় লস হয়। আমরা হয়তো ওই অঙ্কটা পরবর্তীতে আমরা ছেড়ে দিই। কিন্তু দেখুন, আমি যেভাবে লিখে দিছি এইভাবে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে গেল। এখন কেউ যদি এই যে আমি এই অংশটুকু লিখে দিছি এইটা যদি কেউ না লিখতে চায়, সে আরেকটাও কাজ করতে পারে। সেটা হচ্ছে কি, সে এরকম দিয়ে নিতে পারে টি গ্রেটার দেন 0, টি লেস দেন 0 হলে। এইভাবেও সে চাইলে শর্তটা দিয়া তারপরে এই অংশটুকু করে দিলেই হয়ে যাবে। তো যে যেভাবে করে ওই শর্তটা দিয়েও করা যাবে, আবার এইভাবেও করা যাবে। তা আমি এইভাবে করে দিছি। আপনাদের যদি শর্ত দিয়ে করতে ভালো লাগে আপনি এইখানে লিখে নেবেন। সুতরাং টি গ্রেটার দেন 0 হওয়ায় আমরা টি মাইনাস বসিয়ে এই অঙ্কটা এইভাবে করে দিলাম। ওকে, তো আচ্ছা, এবার তাহলে আর বেশি কথা নয়। তো আশা করি আপনারা অঙ্কটি সহজেই বুঝতে পারছেন। তারপর যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে জানাবেন, এবং ভিডিওগুলো কেমন লাগতেছে, এই ম্যাথ ক্লাসটা কেমন লাগছে আপনার অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর পরবর্তীতে আপনাদের সামনে এরকম এই চ্যাপ্টারের আর কয়েকটা লেকচার নিয়ে আসব। সেই লেকচারগুলো করলে আমাদের মোটামুটি এই অধ্যায় শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।